এই রকম কুমড়ো আলু পটলের তরকারি থাকলে ভাত রুটি পরোটার সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, বললে বিশ্বাস করবেন না, দুর্দান্ত খেতে হয়েছে। নমস্কার বন্ধুরা, টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আজকে যে রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি, কুমড়ো আলু পটলের তরকারি রেসিপি। তো এর জন্য আমি প্রথমে পটলটাকে কেটে নেব। তো দুদিকের আমি জাস্ট মুখগুলোকে কেটে বাদ দিয়ে দিলাম, আর এবারে এইভাবে আমি খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। পুরো খোসা কিন্তু আমি বাদ দেব না, এইভাবে আমি খোসার গাগুলোকে ছেড়ে নেব। এইভাবে পটলগুলোকে আমি কেটে নিচ্ছি। সব পটলগুলোকে আমি একই পদ্ধতিতে কেটে নিয়েছি। এবারে কেটে নেব আমি আলুগুলোকে চারকোনা করে আমি কেটে নেব। 4 ভাগ করে আলুগুলোকেও কেটে নিলাম। সব আলুগুলো একই পদ্ধতিতে আমি কেটে নিলাম। আর এবারে আমি কেটে নিচ্ছি কুমড়োর খোসাটাকে ছাড়িয়ে ফেলে দিচ্ছি। এটা যদি কাঁচা কুমড়ো হতো তাহলে কিন্তু খোসাটা ছাড়িয়ে ফেলতাম না। তো এইভাবে আমি টুকরো টুকরো করে সবগুলোকে কেটে নিলাম। এখানে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। প্রায় 2 চা চামচ মতো আদা, আর দিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ জিরে গুঁড়ো। জল দিয়ে মশলাটাকে রেডি করে নিলাম। কড়াইতে আমি 1 চা চামচ মতো গোটা ধনিয়া দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো পাঁচফোড়ন। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে ভেজে নিয়ে আমি গুঁড়িয়ে নেব। কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিলাম। পটলগুলোকে প্রথমে আমি উল্টে পাল্টে লালচে লালচে করে ভেজে নেব। অল্প হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি এবারে কুমড়োগুলোকেও ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আমি তুলে নেব। তো কুমড়োগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। কড়াইতে 2টো শুকনো লঙ্কা আর হাফ চা চামচ মতো পাঁচফোড়ন, একটা তেজপাতা দিয়ে নাড়াচাড়া করে ফোড়নটাকে ভেজে নিয়ে আলুগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে নিয়ে লালচে লালচে করে আলুগুলোকেও ভেজে নেব। এর মধ্যে আমি অল্প হিং ব্যবহার করলাম। আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে। 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, আর যে মশলাটা রেডি করেছিলাম সেটাই দিয়ে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিয়েছি, আর যে ভেজে কুমড়ো আর পটলটাকে রেখেছিলাম সেটাই এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি কষিয়ে নিচ্ছি মশলাটাকে। এবারে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এবারে এটাকে ঢাকা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। তো সিদ্ধ হয়ে গেছে, আর একদমই আলুও সিদ্ধ হয়ে গেছে, আর অন্যান্য সবজিগুলোও সিদ্ধ হয়ে গেছে। যে আমি পাঁচফোড়ন আর ধনিয়া আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। 1 চা চামচ মতো চিনি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি নামিয়ে নিলাম। রেডি হয়ে গেছে কুমড়ো আলু পটলের তরকারি রেসিপি। ভাত রুটি পরোটা সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। অতি অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। বেল আইকনটা প্রেস করে দেবেন। আজকের মতো এইটুখানি। আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।